আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বেশ ভালো আছি। গিয়াসউদ্দিন বলছি। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে স্টার ডায়মন্ড হওয়ার জন্য কি কি শর্ত। অবশ্যই স্টার ডায়মন্ড হওয়ার জন্য কিছু বিষয় আপনাকে মানতে হবে, আদারওয়াইজ আপনি ডায়মন্ড হতে পারবেন না। পূর্বের ভিডিওতে বলেছি কিভাবে স্টার এজেন্ট হতে হয়। তো যারা ভিডিওটা দেখেন নাই, অবশ্যই আমি লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, সেখানে গিয়ে দেখে আসবেন যারা নতুন আছেন স্পেশালি। আর যারা ওই ভিডিওটা দেখে ফেলেছেন, এখন এই ভিডিওটা আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ স্বপ্ন আমাদের কি ডায়মন্ড হওয়া, রাইট? তাহলে এই ডায়মন্ডটা কিভাবে আপনি হবেন, কিভাবে আপনার টিমটা সাজাইলে আপনার ডায়মন্ডের দিকে যেতে পারবেন, সেই টপিক নিয়ে এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো সময় যে প্রিয় বিজনেস পার্টনারগণ, স্টার এজেন্ট কিভাবে হবেন সেটা আমি বলেছি। তারপর একটু বলে রাখি, যে কোনো লাইন থেকে যদি আপনার আইডি তো পিবি আসে, তাহলে আপনি স্টার এজেন্ট হয়ে যাবেন, মাস্ট, এতে কোনো সন্দেহ নেই। বাট যখনই স্টার ডায়মন্ড অর্জন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা ফলো রাখতে হবে, আমি একটু আঁকাকি করে আপনাকে বোঝানোর চেষ্টা করবো, যাতে করে আপনি ব্যক্তিটা ভালো করে বুঝে নেন। ওকে, তো নর্মালি যখন কোনো ব্যক্তি জয়েন করে, মনে করেন সেটা আপনি, ওকে। তো আমি একটু একটা রেখা টেনে নিচ্ছি। এখানে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। ওকে, এই ছয়টা লাইন আমি এখানে আঁকলাম। কারণ বলেছিলাম না, ডায়মন্ড হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো আপনাকে বলছি। যখন আপনি এখানে জয়েন করলেন, অথবা অন দা ওয়ে, ডায়মন্ড হওয়ার ওয়ে, স্টার এজেন্ট হয়ে গেছেন, হয়তো হন নাই, হবেন, ইন রানিং এ আছেন। ওকে, এই ব্যক্তি, নর্মালি যখন কোনো ব্যক্তি আমরা এখানে জয়েন করি, আমাদের কিছু কাছের ব্যক্তি আছে যাদেরকে জয়েন করাই, ঠিক না? ওই ব্যক্তি হয়তো এখানে দায়িত্ব নিয়ে কাজ করে, হয়তো বা করে না, এটা স্বাভাবিক। মনে করেন এই ব্যক্তিটা সর্বপ্রথম, এই ব্যক্তিটা আপনার সিস্টেমে জয়েন করলো কোথায় থেকে? ধরে নিলাম সৌদি আরব থেকে, রাইট? আপনার একটা বন্ধু, রিলেটিভ, যাই হোক। এই ব্যক্তি সিস্টেমে আসার পরে আপনি তাকে অনেক আশা নিয়ে তাকে জয়েন করাইলেন, কিন্তু কি হচ্ছে, এই ব্যক্তিটা কোনো কারণে অ্যাক্টিভ না, মানে তার কাছে ভালো লাগছে না। কার অ্যাক্টিভ করেছে ঠিকই, সে বিজনেসটা কন্টিনিউ করতেছে না। এখন হচ্ছে আপনার দ্বিতীয় নম্বর ব্যক্তি আরেকজন উদ্বুদ্ধ হয়েছে, সে বিজনেসটা করতে চায়, আপনার হেল্প চাচ্ছে। ওই ব্যক্তিকে তখন কি করবেন? এই ওনার নিচে জয়েন করে দিবেন। কারণ আপনার একটা লিংক কিন্তু ওপেন হয়ে গেছে। কারণ আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনি নতুন নতুন লিংক ওপেন করেন। ডায়মন্ড হওয়ার আগে সর্বোচ্চ 6টা লিঙ্ক নিয়ে কাজ করেন। যদি কোনো ব্যক্তি এই ব্যক্তির মতো কাজ না করে, সমস্যা নাই, আপনি কি করতে হবে? দ্বিতীয় নম্বর ব্যক্তিটাকে উনার নিচে দিবেন। এখন উনি তো আবার 100 পিবি নিয়ে জয়েন করবে। ধরে নিলাম উনি জয়েন করলো মনে করেন কুয়েত থেকে, রাইট? সৌদি এবং কুয়েত। এখন এই ব্যক্তিটা আসার পরে দেখেন, সে মোটামুটি অ্যাক্টিভ, ব্যবসাটা বোঝার চেষ্টা করতেছে, আপনার বিভিন্ন মিটিংও জয়েন করে বা আপনার সাথে যোগাযোগ করে, রাইট? তাহলে এই ব্যক্তিটা মোটামুটি অ্যাক্টিভ, সুপার ডুপার অ্যাক্টিভ না, মোটামুটি। এখন আপনার কাছে আরেকজন নতুন ব্যক্তি আছে, সেও ব্যবসা করার জন্য অনেক আগ্রহ, 3 নম্বর ব্যক্তি, রাইট? আপনি চাইলে ওই 3 নম্বর ব্যক্তিটাকে এই এই জায়গা রাখতে পারেন, 100 পিবি। সে জয়েন করলো কোথায় থেকে? বাহরাইন থেকে, রাইট? মনে করেন ওই ব্যক্তিটা আমি নিজে জয়েন করলাম, ঠিক আছে? ওকে, তাহলে কি হচ্ছে, 300 পিবি হয়ে গেল। আপনি যখন ডায়মন্ডের সেটআপ নিয়ে কাজ করবেন, তখন আপনি কত পিবি হইলো সেটা আপনি না দেখে আপনি দেখবেন হচ্ছে সেটাই আপনার এই লিংকের মধ্যে কোন ব্যক্তিটা অ্যাক্টিভ। মানে এটা আপনার একটা লাইন। ডায়মন্ড হওয়ার জন্য 6টা লাইন আপনার ইম্পর্টেন্ট। 6জন ব্যক্তিকে ডাইরেক্ট লাইনে জয়েন করানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পালসারি আপনাকে জয়েন করাতেই হবে। যখন দেখবেন এই লিংকের মধ্যে কোন একজন ব্যক্তি অথবা 2জন ব্যক্তি অথবা কেউ না কেউ, সেটা 3 নম্বর ব্যক্তিটা হতে পারে, সেটা 10 নম্বর ব্যক্তিটা হতে পারে, কোনো সমস্যা নাই। যদি কোনো একজন ব্যক্তি দায়িত্ব নেওয়া শুরু করে দেয়, মনে করেন সেই ব্যক্তিটা নতুন ব্যক্তিকে জয়েন করাতে পারে, গ্রুপে অ্যাক্টিভ থাকে, আপনার সাথে যোগাযোগ করে নতুন ব্যক্তিকে কনভিন্স করতে পারে, অবজেকশন হ্যান্ডেলিং করতে পারে, এক কথায় বলা যায় দায়িত্বশীল, ঠিক কিনা? দায়িত্বশীল যদি মনে হয়, তখন আপনি কি করবেন জানেন? 2 নম্বর লাইনটাকে আপনাকে ফোকাস দিতে হবে। বাট আপনি যদি একটা ভুল করেন, যে এই ব্যক্তিটা মোটামুটি ভালো অ্যাক্টিভ, তাকে আরেকটু সাপোর্ট দিই, সাপোর্ট দিতে 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 আপনার যত ব্যক্তিগত জয়নিং আছে, আপনার পরিবারের, আপনার বন্ধু বান্ধব সবাইকে কি করলেন? ওনার নিচে দিয়ে দিলেন। তো
তো কি হয়ে যায়, উনি শর্টকাটে স্টার এজেন্ট হয়ে যায়, আপনি স্টার এজেন্ট হয়ে যান। এর মানে আপনি অনেক হ্যাপি, স্টার এজেন্ট হয়ে গেছেন। কিন্তু সমস্যা হচ্ছে ওই জায়গায় আপনি ব্যক্তি যে স্টার রবি হবেন, স্টার ডায়মন্ড হবেন, এটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই জন্য কি করবেন, কারণ আপনি তো অ্যাক্টিভ বসে নেই, এই দুই থেকে এই লাইনটার মধ্যে দিয়ে একজন ব্যক্তি যখন অ্যাক্টিভ হয়ে যাবে, সেম টাইম আপনার কাজ হচ্ছে দ্বিতীয় নাম্বার লাইনে অপর একজন ব্যক্তিকে জয়েন করানো, যিনি মনে করেন সে জয়েন করবে কোথায় থেকে, মনে করেন মালয়েশিয়া থেকে 100 বিবিনে জয়েন করলো, রাইট? এখন আসেন, এই লিংকের মধ্যে যে অ্যাক্টিভিটিসটা আপনি করেছেন, মানে কি, তাকে বুঝাইছেন, সে সিস্টেমে অ্যাক্টিভ ছিল না। দ্বিতীয় নম্বর ব্যক্তিকে জয়েন করেছেন, সে মোটামুটি অ্যাক্টিভ, তাকে আবার ফলো আপে রাখতেছেন, তার সাথে যোগাযোগ করতেছেন। 3 নম্বর ব্যক্তির সাথে যোগাযোগ করতেছেন, তাদেরকে টার্গেট দিচ্ছেন, সে কিভাবে স্টার এজেন্ট হবে, সে কিভাবে এখানে মনে করেন পার্সেন্টেজ গুলো পরিবর্তন করবে এক এক করে। এই টার্গেট গুলো ঠিক সেম এই লিঙ্কের মধ্যে আপনি দিয়ে দিবেন। এখন আসেন, আরেকজন ব্যক্তি জয়েন করালেন কাতার থেকে, রাইট? প্রত্যেকটা দেশ থেকে একজন একজন লোক নিব, এবং যে দেশ মিস হয়ে যাবে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে কাতার থেকে আরেকজন ব্যক্তি জয়েন করালেন, এগুলো ব্যক্তিগত আপনার। তো এখন আসেন, এই দুইজন ব্যক্তি থেকে না, মনে করেন দুইজন ব্যক্তি অ্যাক্টিভ, দায়িত্ব নিচ্ছে। এই দুইজন ব্যক্তি অ্যাক্টিভ, যখনই কোনো লাইন অ্যাক্টিভ হয়ে যায়, দায়িত্বশীল হয়ে যায়, আপনার লিডার হিসেবে কাজ কি জানেন? এই ব্যক্তি থেকে নিউ রিক্রুটমেন্ট নিয়ে আসা, যে ভাই আপনি কাজ করেন, এই মাসে চেষ্টা করেন 5টা ব্যক্তি জয়েন করার জন্য। এই মাসে আপনার 6 থেকে 9% চলে যান, 12% চলে যান। এই টার্গেটটা কি হবে, যখন তাদেরকে দিবেন, তখন তার দ্বারা, এই ব্যক্তি দ্বারা কিন্তু নতুন নতুন জয়েনিং